আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর খান, কিডনি রোগ বিশেষজ্ঞ হিসাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে কর্মরত আছি। বর্তমানে আমি নিয়মিত আইডিয়াল হেলথ সিটি অ্যান্ড ব্লাড ব্যাংক ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছি। আজকে আপনাদেরকে আমি একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত বলবো, সেটা হচ্ছে কিডনি রোগের কারণ। কিডনি রোগ সাধারণত দুই ধরনের হয়। এক নম্বরে অ্যাকুট কিডনি ইনজুরি, যেটা স্বল্প মেয়াদী এবং এটা হঠাৎ করে হয়। আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগের সমস্যা, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি বলে থাকি। অ্যাকুট কিডনি ইনজুরির বা হঠাৎ করে যে কিডনি সমস্যা হয়, এর কারণ সম্পর্কে আমি পরবর্তীতে জানাবো। আজকে আমি যেটা বলবো যে ক্রনিক কিডনি ডিজিজ, যেটাকে আমরা কিডনি রোগ হিসাবে জানি, এটার কারণ সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলবো। কিডনি রোগের কারণ সম্পর্কে বলতে গেলে প্রথমে যে কারণটা আসে সেটা ডায়াবেটিস মেলাইটাস, যেটা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। এবং আমরা যে রোগীগুলো পাই তার অধিকাংশ রোগী ডায়াবেটিসে আক্রান্ত, যারা কিডনি সমস্যা নিয়ে আমাদের কাছে ফেস করে। দুই নম্বর কারণ হচ্ছে কিডনি প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং অনেক কারণে কিডনি প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, এবং এটা সম্পর্কে আমি পরবর্তীতে বলবো। এটাও কিডনি রোগের একটি অন্যতম কারণ। দীর্ঘদিন ধরে হাই প্রেশারের রোগী বা হাইপারটেনশনের রোগীও কিডনি রোগে আক্রান্ত হতে পারে। কিডনির রক্তনালীজনিত রোগ বা রেনোভাস্কুলার ডিজিজের কারণেও কিডনি রোগ আক্রান্ত হতে পারে। পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেটাকে বলি আমরা অটোজোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটাতে পরিবারের অন্যান্য সদস্য যদি আক্রান্ত হয়, বিশেষ করে রক্তের সম্পর্ক, বাবা মা ভাই বোন, বাবা মার কাছ থেকে ছেলেমেয়েরা সাধারণত এই রোগটি পেতে পারে। এটাতেও সিকেডি হতে পারে। কিডনির স্ট্রাকচারাল সমস্যা বা কিডনির প্রস্রাব, আমরা জানি যে কিডনি প্রস্রাব তৈরি করে এবং এটা ড্রেন করে, যেটাকে আমরা ইউরিন বলি, এটা ড্রেন করে। এর পথে যদি কোনো বাধা তৈরি হয়, যেটাকে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি বলা হয়, এর কারণেও ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। অন্যান্য কারণগুলোর মধ্যে পাইলোনেফ্রাইটিস বা রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিছু ওষুধের কারণেও কিডনি রোগ হতে পারে, যেমন এটাকে বলি আমরা ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এগুলো হচ্ছে যে কমন কারণ। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রোগীটার কিডনির রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যেটাকে বলি আননোন কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ। এটার সংখ্যাও অনেক বেশি। তো কিডনি রোগে কি কারণে আক্রান্ত হয়েছে, এগুলো জানার প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে যারা পরবর্তীতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে চায় বা কিডনি প্রতিস্থাপন করতে চায়, তাদের ক্ষেত্রে এসব কজ জানা অত্যন্ত জরুরি। তো আজকে এ পর্যন্তই। আমি এসব কারণ সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.